আদালতে পাল্টি খেয়ে রুদিকেই ফাঁসিয়ে দিল সোনা, কুন্তলা কুমারকে অবাক করে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রুদির মায়ের কথা মতো মায়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আদালতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে সোনা। সোনা যখন কুন্তলা কুমারের সাথে আদালতে যেতে থাকে তখন গাড়ির চাকা পাংচার হয়ে যায়। কুন্তলা কুমার গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বলতে থাকে যে তাড়াতাড়ি গাড়িটা ঠিক করতে, তাদেরকে আদালতে যেতে হবে, কারণ তার ছেলের সাথে যা হয়েছে তার বিচার তার চাই। ঠিক তখনই কুন্তলা কুমারের ফোনটা গাড়ির মধ্যেই বাজতে থাকে। ফোনটা হাতে নিয়ে সোনা দেখতে পায় রুদি ফোন করেছে। ফোনটা রিসিভ করে সোনা ফোনের ওপাশ থেকে রুদি তার মা ভেবেই বলতে থাকে, মা এভাবে আর কতদিন নাটক করব? আমি আর হসপিটালে বসে নাটক করতে পারছি না। তাড়াতাড়ি তুমি ওই দীপা সেনগুপ্তকে সারা জীবনের জন্য জেলে পাঠাও। দীপা সেনগুপ্ত রায় বের হওয়ার পরে রুদির অন্য খেলা শুরু হবে। তাছাড়া সেনগুপ্ত বাড়ির ওই রূপা সূর্য সবাই খুব চালাক। আমি যে কুমারের নাতি যে কোনো সময় ধরে ফেলতে পারে। ফোনের এপাশ থেকে কথাগুলো শুনে অবাক হয়ে যায় সোনা। মনে মনে ভাবে যে তার মানে রুদির কিছুই হয়নি, আর রুদি নাটক করছে। রুদি আমাকে ভালোবাসে না, রুদি কুমারের নাতি, সবটাই সোনার কাছে স্পষ্ট হয়ে যায়। সোনা ফোনটা কেটে দেয় এবং মনে মনে ভেবে নেয় তাকে কি করতে হবে। কুন্তলা বলে, দীপা সেনগুপ্ত আমার বাবা তোমার জন্য কোনোদিন শান্তি পায়নি। এবার আমি তার মেয়ে হয়েই প্রতিশোধ নেব। আমি তোমার মেয়েকে দিয়েই তোমাকে সারা জীবনের জন্য জেলে পাঠাবো। অপরদিকে লয়ার সোনার কাছে জানতে চাই, আপনার মা কি সেদিন সত্যিই গুলিটা করেছিল? কেন গুলিটা করেছিল? সত্যিটা বলুন তো, সব ঘটনা আমাদেরকে খুলে বলুন। আপনার মাকে কি আপনি দোষী মনে করেন? ঠিক সেই সময় সোনা চিৎকার করে বলে, না, আমার মাকে আমি দোষী মনে করি না। আমার মা যা করেছে ঠিক করেছে, কারণ ওই রুদি একটা শয়তান। শুনে চমকে যায় কুন্তলা কুমার। বুঝতে পারে সোনা পাল্টে খেয়েছে। পাল্টে খেয়ে সোনা মায়ের পাশেই দাঁড়িয়েছে। তো বন্ধুরা, তোমরা এমনটা চাও যে সোনা যেন নিজের ভুল বুঝতে পেরে মায়ের পাশে দাঁড়ায়? তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।